সব ধর্মের মানুষ মিলে ঢাকা 17কে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ওই আসনের সংসদ সদস্য তারেক রহমানের প্রতিনিধি ও প্রধানমন্ত্রীর সহকারী আব্দুর রহমান সানি। আজ সেখানকার বেশ কয়েকটি উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। মোহামিনুল খান ওপর রিপোর্ট। নোয়াখালী বিটিসিএল সার্বজনীন দুর্গা মন্দির সহ 4টি মন্দির পরিদর্শন করেন আব্দুর রহমান সানি। তার সঙ্গে ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এই সময় মন্দিরের সভাপতি ও হিন্দু ধর্মের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আব্দুর রহমান সানি। আমি দেখি নাই এইভাবে উন্নয়নমূলক কাজে ঝাঁপিয়ে পড়া এত দ্রুত বেগে, তাই আমি বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আওয়ামী ফাসিস্টদের সেই ধর্মকে, হিন্দু ধর্ম লোকজনকে নিজের পকেটে রেখে ওনারা মিথ্যা আশ্বাস দিয়েছে। আমরা মিথ্যা আশ্বাসে পছন্দ করি না, আমরা সত্যিকারের কাজের বাস্তবায়ন করছি। পরে তিনি ঢাকা 17 আসনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অংশবিশেষ তুলে ধরেন সাংবাদিকদের কাছে। একই সঙ্গে সেখানকার বাসিন্দাদের দাবি দেওয়াগুলো প্রধানমন্ত্রীর কাছে জানানোর কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার একটা কথা বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ। তা আমরা এটা বিশ্বাস করি যে আমাদের কাছে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে কোনো শব্দ নাই। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। আজকে আমরা টোটাল 9টা প্রজেক্ট নিয়ে এসেছি। জেলা প্রশাসক মহোদয় ইয়াসিন ফেরদৌস মুরাদ উনি 9টা প্রজেক্ট অলরেডি ভিজিট করেছেন। ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিন্দু ধর্মের মানুষের উদ্দেশ্যে বলেন, বিএনপির কাছেই হিন্দুরা নিরাপদ। আপনারা কোন ধর্মের সেটা নয়, আপনারা এই বাংলাদেশের নাগরিক, এটাই আপনাদের অধিকার। এইখানে আপনারা উলুধ্বনি দিবেন, আপনারা ঘন্টা বাজাবেন, আপনাদের ধর্ম আপনারা পালন করবেন। আমরা যখন আজান দেব তখন আমরা মসজিদে যাব, আপনাদের যখন ঘন্টা বাজবে তখন আপনারা পূজা করবেন। এইখানে কোনো রকমের কোনো দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। মোহামিনুল খান, 71, ঢাকা।